আমরা যখন সবাই ফাইবারে কাজ করি তখন আমরা সবাই গিগ দিয়ে থাকি, তাই না? তখন আমরা যে সময় নিউ সেলার থাকি তখন 5-7টা গিগ দিতে পারি। আমরা একের পর এক গিগ দিয়ে থাকি। তারপরে এই গিগ অনেক সময় চার্জ রেজাল্টে চলে আসে, র্যাঙ্কে চলে আসে, এগুলো আমরা চার্জ দিলে খুঁজে পাই। বাট অনেক সময় আমাদের গিগ গুলো অ্যাক্টিভ হয় না, তখন আমাদের গিগ গুলো খুঁজে পাই না। গিগে ইমপ্রেশন আসে না, ক্লিক আসে না, বায়ার খুঁজে পায় না, তেমন বায়ার রিকোয়েস্টও আসে না, তাই না? আচ্ছা, এখন দেখবো কিছুদিন আগে এটা নতুন আপডেট হয়েছে ফাইবার থেকে। আগে যেভাবে বায়ার রিকোয়েস্ট দেখা যেত এখন সেভাবে দেখা যায় না। তাহলে আমরা মানে আমরা দেখা দেবো কিভাবে আপনার ফাইবারের গিগটা দেখবেন অ্যাক্টিভ আছে কিনা, অ্যাক্টিভ আছে না আপনার আন্ডার রিভিউতে আছে। তারপরে ফার্স্ট আপনাকে চলে যেতে হবে হেল্প এন্ড সাপোর্টে। একটু নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর চলে যাবেন হেল্প এন্ড সাপোর্টে। ক্লিক দেওয়ার পর নতুন একটা ট্যাব ওপেন হবে। তারপর নিচে এখানে আপনার তিনটা অপশন থাকবে, ফাইবার সেলার, পরে আছে ফাইবার বিজনেস ক্লায়েন্ট, ঠিক আছে? তারপর আপনার এখানে লেখা আছে গিগ পলিসি, সেলার অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে। তারপর আপনার চলে যাবেন গিগ পলিসির মধ্যে, এখানে চলে যাবেন। আমাদের ফার্স্টে যে গিগ মানে দেখ, আমরা যে গিগ আগে চেক করতাম ওইটা ছিল আপনার এখানে আসে আপনার এখানে এই ম্যানেজিং গিগ এর মধ্যে ক্লিক দিলে আমাদের গিগ গুলো দেখা যেত যে গিগ গুলো অ্যাক্টিভ আছে না আন্ডার রিভিউতে আছে। এখন আমরা ফার্স্টে চলে আসছি আমরা হেল্প এন্ড সাপোর্টে, তারপরে সেলারে চলে আসছি, তারপরে গিগসে, তারপর আপনার গিগ পলিসিতে। তারপরে চলে যাবো একবার সবার নিচে, এখানে লেখা থাকবে সাবমিটেড রিকোয়েস্ট। আপনারা এই সাবমিটেড রিকোয়েস্ট পাইলেই এখানে ক্লিক দিতে, তারপর এরকম একটা অপশন থাকবে হেল্প এন্ড সাপোর্ট, তারপর থাকবে সাবমিটেড রিকোয়েস্ট, তারপর এখানে লেখা থাকবে হাউ ক্যান উই হেল্প ইউ। তারপর এখানে সিলেকশন একটা অপশন থাকবে, আপনার এখানে কোয়েশ্চেনটা সিলেক্ট করে দিবেন। এখানে লেখা অ্যাকাউন্ট, এখানে সিকিউরিটি, ঠিক আছে? তারপর এখানে তিনটা অপশন আছে আপনার, ফাইবার সেলার, ফাইবার বায়ার, তারপর হচ্ছে কমিউনিটি স্ট্যাটাস এন্ড আওয়ার টার্মস এন্ড সার্ভিস। এখন আমার কি, আমার সেলার না ফাইবার বায়ার? আমার হচ্ছে সেলার, তারপর আমরা সেলিং অন ফাইবার সিলেক্ট করে দিব। তারপর চলছে ক্যাটাগরি, আমাদের ক্যাটাগরিটা কি, আমাদের প্রবলেমটা কি, পেমেন্ট মেথডের প্রবলেম না অর্ডারের প্রবলেম, না গিগসের প্রবলেম, না বিকাম এ সেলার, না অর্ডার ড্যাশবোর্ড এন্ড স্ট্যাটিক্স, এগুলো অনেক কিছু আছে, এগুলো আমরা দেখবো না। আমার যেহেতু গিগে প্রবলেম, আমার গিগটা চেক করবো, এই জন্য আমরা চলে যাবো গিগসে। তারপর আরেকটা চয়েস আছে চুজ এ টপিক, তারপরে প্লিজ সিলেক্ট, এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক দিবেন। আপনার গিগ মানে গিগের প্রবলেমটা কি, আপনি গিগ খুঁজে পাচ্ছেন না, যে আপনার গিগের স্ট্যাটিক্স কি, তারপরে আপনার গিগটা কেন খুঁজে পাচ্ছেন না, এগুলো এখানে অনেকগুলো অপশন থাকবে। আপনার গিগটা যে খুঁজে পাচ্ছেন না সেটা অপশন সিলেক্ট করে দিবেন। গিগ নট ফাউন্ড হয় চার্জ, এরকম একটা অপশন থাকবে। তারপরে হয় গিগ, হুইচ গিগ আর ইউ ট্রাইং টু লোকেট, এরকম একটা অপশন থাকবে। সিলেক্টেড গিগ এরকম একটা অপশন থাকে। আর আগে আপনার এরকম অপশন ছিল না, আপনার আগে যেগুলো গিগ চেক করতেন এগুলো অপশন ছিল না। ফাইবারের নতুন আপডেট নিয়ে আসছে, তাই এগুলো এখানে দেখাচ্ছে। তারপর আমরা আপনার গিগটা সিলেক্ট করে দিবেন। আপনার যেগুলো গিগ থাকবে এখানে লেখা থাকবে। আপনার গিগ যদি অ্যাক্টিভ থাকে তাহলে এখানে অ্যাক্টিভ দেখাবে, আপনার যদি গিগ যদি রিভিউতে থাকে তাহলে এখানে দেখাবে আন্ডার রিভিউ অথবা রিভিউ দেখাবে, ফার্দার রিভিউ দেখাবে। আপনার যত গিগ আছে এখানে কি করবেন, এগুলো আপনি চেক করে দেখবেন যে অ্যাক্টিভ আছে কিনা। আমার এটা চেক অ্যাক্টিভ আছে, তারপরে এগুলো অ্যাক্টিভ আছে, আপনি গিগুলো দেখবেন অ্যাক্টিভ আছে কিনা। তারপরে এভাবে দেখার পর মানে বুঝতে পারবেন যে আপনার গিগটা অ্যাক্টিভ আছে না আন্ডার রিভিউতে আছে। তাহলে এভাবে সহজে চেক দিয়ে নেবেন। তারপরে আপনারা দেখতে পারবেন যে আপনার গিগটা যদি অ্যাক্টিভ থাকে তারপরে আপনার এর পরের দিন আপনার গিগের আপডেটটা দেখতে পারবেন যে ইমপ্রেশন কিরকম আসছে, ক্লিক কিরকম আসছে, এভাবে বুঝতে পারবেন। এখন যদি আপনি গিগটা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে তো আপনার গিয়ে ইমপ্রেশন ক্লিক এগুলো আসবে না। এভাবে দেখে নেবেন খুব সহজেই।